তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকার ২৭ বছরের তরুণী গৃহবধূ রাখি সাহার অকাল মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে গোটা তেলিয়ামুড়া শহরে। চিকিৎসকের ভুল নাকি পরিবারের অসচেতনতা? এই দুই প্রশ্নের মাঝে চিরতরে হারিয়ে গেল এক তরুণী তাজা গৃহবধূর প্রাণ। কান্নায় ভেঙে পড়েছে মৃতার মা, শোকস্তব্ধ গোটা পরিবার। বিগত কিছুদিন ধরেই আগরতলা থেকে আগত চিকিৎসক ডক্টর টি.কে. সরকারের অধীনে চিকিৎসাধীন ছিলেন রাখি সাহা। চিকিৎসকের পরামর্শ মতো নানা ধরনের রক্ত পরীক্ষার পর পরিবারের কাছে জানানো হয়েছিল রোগীর ফুসফুসে জল জমেছে। আজ দুপুরে পুনরায় ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসা হয় রাখিকে। চিকিৎসক পরিবারকে জানান তিনি বিশেষ যন্ত্রপাতি নিয়ে এসেছেন এবং চেম্বারেই ফুসফুস থেকে জল বের করে দিতে পারবেন। বিনিময়ে নেওয়া হয় ৩০,০০০ টাকা। চিকিৎসা শুরু হয়। বুক থেকে দুটি সিরিঞ্জ ভর্তি করে তরল পদার্থ বের করা হয়, পরে রোগীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু চিকিৎসার কিছুক্ষণ পরই রাখির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পরিবার তড়িঘড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অনির্বাণ ভৌমিক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই গোটা শহরে প্রশ্নের ঝড় উঠেছে। পরিবারের অভিযোগ, যদি রোগীকে সঠিকভাবে সুস্থ করে তুলতে চিকিৎসক সক্ষম না হতেন তাহলে কেন সরকারি হাসপাতাল কিংবা কোনো নার্সিং হোমে রেফার করা হলো না? কেনই বা অত্যন্ত জটিল ও স্পর্শকাতর চিকিৎসা চেম্বারে করা হলো শুধুই কি টাকার বিনিময়ে? এই চিকিৎসকের বিরুদ্ধে আগে থেকেও প্রশ্ন উঠেছিল। আগরতলা থেকে বিভিন্ন চিকিৎসক প্রায়ই তেলিয়ামুড়া শহরে এসে সামান্য চেম্বারে বসে রোগীদের নানা রকম ঝুঁকিপূর্ণ চিকিৎসা করে চলেছেন শুধুমাত্র অর্থ উপার্জনের আশায়। এ প্রসঙ্গে ডক্টর অনির্বাণ ভৌমিক বলেন, রোগীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে ফুসফুস থেকে জল বের করা হয়েছিল আগরতলার চিকিৎসক ডক্টর টি.কে. সরকারের মাধ্যমে। পূর্ণ সত্যতা ময়নাতদন্তের রিপোর্টের পরেই জানা যাবে। এরই মধ্যে মৃতদেহটি তেলিয়ামুড়া মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কে নেবে এই মৃত্যুর দায়? চিকিৎসকের অযাচিত সিদ্ধান্ত নাকি পরিবারের অজ্ঞানতা? প্রশাসনের নজরে এই চেম্বার ব্যবসা কতদিন এভাবে চলতে থাকবে? আরও একটি অকাল মৃত্যু আমাদের চিকিৎসা ব্যবস্থার অন্ধকার দিক তুলে ধরল। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। শুক্রবার দেখাইছে, শনিবারে দেখাইছে, তারপরে রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট আনছে আজকে এসে দিয়ে 1700 দেয়া, আজকে আনছে 1600 দেয়া। এরপর আবার ডাক্তারের কাছে জল খুলবো, ওই জিনিস আনতাম, জনপ্রিয় দিয়ে জিনিস আনছি কত টাকা আইন না। এরপরে জল খুলছে, কত জিনিস 2 জিনিস কত জলটা পরীক্ষা করতে বল, আনছে কোনো জল ঢুকছে। ডাক্তারের নাম জানেননি? তারপর সরকার জনপ্রিয় মেডিকেল আইয়ে জল খোলার পর কি হয়েছে? জল খোলার পরে সত্যারা বর্ষা চিল্লাইছে জল খাইব। এবার তাতে করে জল মতো কিনে আনছি, মেডিকেলের থেকে আইনা দিছে একটু। এবার আমার সত্যারা বর্ষে মা বদ্ধা ফিরে চিল্লাইতেছে। এবার আমি মোবাইল ফোন করতে ওই মেডিকেলে বয়সের জল খুলছে। ফাইভে বলে খুলবো, আমি না জীবিত বললাম না, আমি জল খুলি 3000 টাকা লাগবো। আমি 3000 টাকা কষ্ট না যাতে মানে রোগ ভালো হয়। মানে ওই হাসপাতালের সামনে যে চেম্বারে বইয়ে বুকের থেকে জল খুলছে। এটা তাপস সরকার ডক্টর। তো আপনারা কি জানেন না এখানে কোনো ইকুইপমেন্ট আছে কিনা, এখানে কিভাবে জল খুলছে? আমি তাই না কইছে ডাক্তার, তাই না কই জল খুলবো, আমরা তো জানি না। কেমনে জল কি দিয়া খুলছে? সিরিজ দিয়া বুকের থেকে। মাউতে কিনা দিয়ে সাইডের দিকে কত দিন নিয়ে আসে তো। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড,
নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eashfa.com।